হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো আজকের রেসিপি চিকেন ব্রেড কাটলেট। তো চলুন বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। তো এখানে আমি নিয়েছি ব্রেড, আর খুব বড় সাইজের ব্রেডটা ব্যবহার করেছি, আর ছোট সাইজেরও ব্যবহার করলে হবে। তো ব্রেডের সাইডের অংশটা মানে ব্রাউন অংশটাকে আমি কেটে বাদ দিয়ে দিব। খুব ধীরে ধীরে এটাকে কেটে বাদ দিয়ে দেব যাতে ব্রেডটা না ভেঙে যায়। আর যদি ব্রেডটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে ব্রেডটাকে কিন্তু হালকা করে ভাপিয়ে নিতে হবে। আমি আগে একটা ভিডিওতে করেছি চিকেন ব্রেড স্প্রিং রোল, ওটাতে কিভাবে ব্রেড ভাপাতে হয় আমি কিন্তু ভিডিওতে দিয়েছি, সেইভাবে ভাপাতে পারেন। এরপরে আমি ব্রাউন অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি 400 গ্রাম মতো চিকেন কিমা। এটাকে আমি পুর বানিয়ে নেব। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দেব, তাতে দিয়ে দেবো 2 টেবিল চামচ মতো অলিভ অয়েল, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো বাটারটা আর অয়েলটা যখন গরম হয়ে আসবে একে একে সব উপকরণগুলো দিয়ে দেবো। 1 চামচ গোটা জিরে, 2 টেবিল চামচ মতো রসুন কুচানো, 1 চামচ আদা বাটা। আর আদা রসুনটা ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেব ক্যাপসিকাম কুচানো 1/2 কাপ মতো, আর দিয়ে দেব আমি 2টো পেঁয়াজ কুচানো। আর পেঁয়াজটাকে কিন্তু খুব মিহি করে কুচাতে হবে। এরপরে অ্যাড করব চিকেন কিমাটা। আর চিকেন কিমাটা মশলাটার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। আর ঢাকনাটাও এরপরে খুলে নেব। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়েছিলাম। আর চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে, আর এক্সট্রা জলটাও আমার বেরিয়ে গেছে। চিকেনটা যেহেতু সেদ্ধ হয়ে এসছে আর জলটাও শুকিয়ে গেছে, এরপরে একে একে সব উপকরণগুলো অ্যাড করব। দিয়ে দিব 3টে কাঁচা লঙ্কা কুচানো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এই উপকরণগুলো দেওয়ার পরে আবারও আমি হালকা করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। এরপরে আমি আবারও অ্যাড করব কুচিয়ে রাখা ধনিয়া পাতা, আর দিয়ে দেব 2 টেবিল চামচ মতো টমেটো সস, আর দিয়ে দেব 2 টেবিল চামচ মতো মেয়োনিজ, আর দিয়ে দেব একটা বড় সাইজের সেদ্ধ আলু। আমি আগের থেকে আলুটাকে সেদ্ধ করে আমি ম্যাশ করে রেখেছিলাম, ওটাকেও আমি অ্যাড করব। আর দিয়ে দেব 1 কাপ মতো চিজ, আর চিজটাকে আগের থেকেও আমি গ্রেট করে রেখেছিলাম। যে কোনো চিজ এটাতেও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব আমি 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। সব উপকরণগুলো দেওয়ার পরে আমি আবারও হালকা করে নাড়াচাড়া করে নেব, আর সবটা ভালো করে মাখিয়ে নেব। আর দেখুন বন্ধুরা, এটা খুব সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে চিকেনের পুরটা। তো বন্ধুদের বলে রাখি, এই চিকেন পুরটা করার সময় কিন্তু ননস্টিক কড়াই ব্যবহার করবে, কারণ নিচে যাতে না লেগে যায়। আমার কড়াইটা কতটা পুড়ে গেছিলো দেখতেই পাচ্ছেন। তো আমার পুরটা একদম রেডি হয়ে গেছে। তো এইভাবে কিন্তু অবশ্যই চিকেনের পুরটা বানাতে হবে, খেতে কিন্তু অসাধারণ লাগে। এখানে আমি বেসনের ব্যাটার বানিয়ে নেব। তো বেসনের ব্যাটারটা বানানোর জন্য আমি এখানে একটা পাত্রে নিয়ে নেব 2 কাপ মতো বেসনটাকে একটু চেলে নিব। আর দিয়ে দেব 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার, ওই বেসনের সঙ্গে অ্যাড করব। আর এরপরে আমি এটাকে ভালো করে চেলে নিব। কর্নফ্লাওয়ারের জায়গায় বন্ধুরা কিন্তু চালের গুঁড়োটা ব্যবহার করতে পারেন। চালের গুঁড়োটা খেতে আরও ভালো লাগে, মুচমুচে হয়। এরপরে ওটা আমার চালানো হয়ে গেছে। যেহেতু আমার ওটা ছোট পাত্র, তাই আমি একটা বড় পাত্রতে আমি এটা অ্যাড করলাম। এরপরে আমি ওই বেসনের সঙ্গে অ্যাড করব 1 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব একটা ডিম। তো চাইলে একটার জায়গায় কিন্তু 2টো ডিমও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি। তো এরপরে হালকা জল দেব, মানে অল্প অল্প করে কিন্তু জল দিতে থাকবো,
একসঙ্গে জল দেব না, যাতে ব্যাটারটা যাতে না পাতলা হয়ে যায়, খুব ঘন ঘন না থাকে আর খুবই পাতলা যাতে না হয়ে যায়। অল্প অল্প করে কিন্তু আমি জল দিতে থাকবো। তো বন্ধুরা, আমার কিন্তু ব্যাটারটা একদম রেডি হয়ে এসছে। দেখুন এইভাবে কিন্তু ব্যাটারটা বানাতে হবে। তো এটাকে কিন্তু মানে খুব ভালো করে কিন্তু ফেটাতে হবে। দেখুন এইভাবে ফেটিয়ে নিতে হবে। এরপরে আমি কি করব, হালকা করে ব্রেডটাকে বেলে নিব। কারণ কি বলুন তো, ব্রেডটা যাতে মোটা না থাকে আর ব্রেডটা যেন আরেকটু বড় সাইজের হয়ে যায়, যাতে তার জন্য হালকা করে কিন্তু বেলে নিতে হবে। এরপরে একটা বাটি কিংবা যে কোনো কাপ শেপ দিয়ে নিতে পারেন। যে কোনো শেপ যদি মানে মনে করেন, এইভাবে শেপ দিয়ে কেটে নিতে হবে। দেখুন একটা রাউন্ড সাইজের করে আমি কেটে নিয়েছি। আবারও একটা ব্রেড আমি কিভাবে বেলে কেটে নেব আপনাদের দেখিয়ে দিচ্ছি। দুটো ব্রেড আমি এখানে কিভাবে বেলে কেটে নিচ্ছি আপনাদের দেখালাম। তো এরপরে আমি ওই যে ব্রেডের যে দেখুন সাইডের অংশটা থেকে গেছে না, এইভাবে কিন্তু ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিতে পারেন। কারণ কি বলুন তো, চিকেনের পুরটা ওই ভিতরে মানে ওইভাবে দুটো ওর ভিতরে যদি আমি দিয়ে দিই, তাহলে ওটাও একটা কিন্তু চিকেন ব্রেড কাটলেট হয়ে যাবে। এইভাবে কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিব। তো এটা আমি মানে ব্রেডটাকে আমি ফেলে না দিয়ে কিংবা বাদ না দিয়ে এইভাবে কেটে নিলাম, কারণ ওর মাঝখানে চিকেনের পুরটা আমি দিয়ে ওটাকেও আমি চিকেন কাটলেট বানিয়ে নিতে পারবো। এরপরে দেখুন আমি এইভাবে প্রত্যেকটা ব্রেডকে এইভাবে শেপ দিয়ে কেটে নিয়েছি। এরপরে আমি কি করব, চিকেনের পুরটা আমি এইভাবে দিয়ে দেব। খুব ধীরে ধীরে ভিতরে কিন্তু চিকেনের পুরটা এইভাবে দিয়ে দিতে হবে। এইভাবে একটা ব্রেডের উপরে চিকেনের পুরটা খুব সুন্দরভাবে দিয়ে দেবে। এরপরে চিকেনের পুরটা খুব সুন্দরভাবে দেওয়ার পরে উপর থেকে আবারও একটা ব্রেড মানে ওই যে শেপ দিয়ে রাখা ব্রেডটাকে এইভাবে চেপে সুন্দর করে বানাতে হবে। এইভাবে দেখুন আমি খুব সুন্দরভাবে আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। কিন্তু এই রেসিপিটা খুবই অসাধারণ। অবশ্যই কিন্তু রেসিপিটা একবার হলেও ট্রাই করবে। খুবই টেস্টি একটা রেসিপি। তো আমি এরপরে কি করব, হালকা করে বেসনের ব্যাটারের সঙ্গে এইভাবে ডুবিয়ে নেব। খুব সুন্দরভাবে সাইড থেকে আর উপর নিচ করে বেসনের ব্যাটারে ডুবিয়ে নিতে হবে। আর আমি এখানে কোট করে নেব। তো দেখুন আমি এখানে কি গুঁড়োর সঙ্গে কোট করছি, ওই যে ব্রেডের ব্রাউন অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছিলাম না, ওই এক্সট্রা মানে ব্রেডের যে ব্রাউন অংশটা সেটাকে আমি গুঁড়ো করে রেখেছিলাম, তার সঙ্গে আমি কোট করে নেব। দেখুন বন্ধুরা খুব হালকা করে ওইভাবে কোট করে নিয়েছি। আবারও আমি একটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি আপনাদের সবসময় যখনই কোনো ভিডিও আমি বানাই কিংবা ভিডিওতে আপনাদের দেখাই, খুব সুন্দরভাবে কিন্তু আপনাদের বুঝিয়ে দিই। কোনো যদি সমস্যা থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানাবে যে এটা কোনো অসুবিধা নেই, আমাকে কমেন্ট করলে অবশ্যই আমি অ্যান্সার দেব। তো এইভাবে কিন্তু বেসনের ব্যাটারের সঙ্গে আবারও আমি একটা কোট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আবারও আমি এখানে ব্রেড কামের সঙ্গে কোট করে নেব। তো এক্সট্রা ব্রাউন অংশটা মানে ব্রেডের যে ব্রাউন অংশটা কেটে বাদ দিয়েছিলাম ওটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। তো সেটার সঙ্গে আমি কোট করে নেব। চাইলে বন্ধুরা কিন্তু বিস্কুটের গুঁড়োর সঙ্গে মানে টোস্ট বিস্কুটের গুঁড়োর সঙ্গেও কোট করে নিতে পারো। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা বানিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন আমি এখানে 4 পিস আপনাদের দেখালাম, বানিয়ে নিয়েছি এইভাবে খুব সুন্দর করে। এরপরে এটাকে ভেজে নেবার পালা। তো গ্যাসের ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম, তাতে দিয়েছিলাম কুকিং অয়েল। আর অয়েলটা যখন গরম হয়ে এসছে একে একে আমি কাটলেটগুলো ভেজে নেব। তো দেখুন বন্ধুরা কিভাবে আমি ভাজি। তো অল্প আঁচে এগুলোকে ভাজতে হবে। কারণ কি বলুন তো, বেশি হাই আঁচে ভাজলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হালকা মানে অল্প আঁচে এটাকে ভেজে নিতে হবে, উলট পালট করে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে।
তো বন্ধুরা, এই রেসিপিটা যদি না বানিয়ে থাকেন তাহলে প্লিজ আজই কিন্তু এই রেসিপিটা বানিয়ে ফেলুন। কারণ কি বলুন তো, এই রেসিপিটা কিন্তু অবশ্যই খুবই টেস্টি একটা রেসিপি। তো এই রেসিপি যদি একবার বাচ্চারা আপনাদের বাচ্চারা যদি খায় তাহলে বারবার কিন্তু খেতে চাইবে। তো দূর দূরান্ত থেকে যে আমার এইসব রেসিপিগুলো দেখছো না, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর অনেক অনেক শেয়ার করে দিবে আর ছোট্ট একটা কিন্তু লাইক করে দিবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর রেসিপিটা বানিয়ে কিন্তু আমাকে কমেন্টে জানাবে। তো দেখুন বন্ধুরা, আমার এই কাটলেটগুলো দারুণভাবে ভাজা হয়ে গেছে। আমি আপনাদের কেটে একটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন ভিতর থেকে দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতে তো অসাধারণ। তো একটু স্যালাড আর টমেটো সস দিয়ে আপনাদের শেয়ার করলাম। তো আপনারা চাইলে যে কোনো সস দিয়ে এটাকে খেতে পারেন। আজকের মতো এই পর্যন্ত। কাল আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকুন আর সুস্থ থাকুন।